শাবানের 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাত শবে বরাত। শবে বরাত সারা বছরে কদিন? মাত্র এক রাত। এবাদত দুই প্রকার আছে। কিছু এবাদত সারা বছর করতে হয় এবাদত, যেমন নামাজ। সারা বছর যেতে দিন হুঁশ জ্ঞান তাকে নামাজ পড়তে হবে। এইভাবে দরুদ শরীফ সারা বছরের এবাদত। আল্লাহর জিকির সারা বছরের এবাদত। কোরআন শরীফ তেলাওয়াত করা সারা বছর করতে হবে। আর কিছু এবাদত আছে মৌসুমী, সাময়িক, যেমন শবে বরাত। সারা বছর শবে বরাত নাই। এক বছর অপেক্ষা করার পর এক রাত আসবে শবে বরাত। শবে কদর সারা বছর নাই, মৌসুম। রমজান মাসে শবে কদর আসবে। রমজানও সারা বছর নাই, বছরে এক মাস। কোরবান সারা বছর নাই, জিলহজের 10, 11, 12, 3 দিন। এগুলো মৌসুমী সামাজিক এবাদত। শবে বরাত বড় মোবারক রাত। বরাতের রাত বন্টনের রাত। নবী তিরমিজি শরীফে হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাত্রি বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করিয়া পাই নাই। ওই যুগে কোনো বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিক ছিল না। পাত্তরের সাথে পাত্তর ঘষি আগুন জ্বালাইতে অনেক কষ্ট, বাতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় না পাইয়া হুজরা থেকে বাইরে তালাশ করতে আসেন। তালাশ করার পর দেখতে আসেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকী দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করতে আসেন। এই জন্য শবে বরাতে কবরের জিয়ারত করা এটা মুস্তাহাব। নিজের বাড়ির আশেপাশের কবরস্থানে যাবেন, জিয়ারত করা মুস্তাহাব। এই কারণে গাড়ি একটা রিজার্ভ করি, কিছু মানুষ চলে যায় মৌসুলিয়ার দরগা, বারোলিয়ার দরগা, মাইজবান্ডার, আমির বান্ডার, এগুলো মুস্তাহাব না। নিজের বাড়ির পাশে কবরস্থানে জিয়ারত করা মুস্তাহাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারতের অবস্থায় দেখে তাড়াতাড়ি রুমে হুজরা এসে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে দেখতে আসেন আম্মা জান আয়েশা অস্থির, তুমরি আসিছে, নিঃশ্বাস বড় হয়ে গেছে। আয় আয়েশা, তুমি এত অস্থির কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তালাশ করি না পাইয়া আমি দেখলাম জান্নাতুল বকী আপনি জিয়ারত করতে আসেন, দৌড়ে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আয়েশা, তুমি জানো আজকের রাত কেমন মোবারক রাত? এই রাতে আল্লাহ পাক লক্ষ লক্ষ বান্দাবাদের গুনাহ মাফ করিবে। আরবে একটা কবিলা আছে, বংশ কবিলে বনি কলব, তাদের বেশি বেশি ছাগল পালিত, হাজার হাজার ছাগল ছিল। কবিলে বনি কলবের ছাগলের পশম পরিমাণ গুনাহ থাকিল, আজকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এমন মোবারক রাত। কিন্তু কয়েক প্রকারের মানুষের গুনাহ আল্লাহ পাক শবে বরাতে মাফ করবে না। তার মধ্যে 1 নম্বর ইল্লা লি মুশরিকিন, মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ শবে বরাতে মাফ করবে না। সজিদের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শাহসাব, খাজা বাবা, গৌসুল আজম, মাজার, দরগাতে সজিদা করিলে আল্লাহর সাথে শিরিক করিল, মুশরিক হয়ে গেল, আল্লাহ তার গুনাহ শবে বরাতে মাফ করবে না। কোরআনে কারিমে পরিষ্কার ভাষা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ শিরিক গুনাহ মাফ করবে না। শিরিক গুনাহ ব্যতীত যত ধরনের গুনাহ আছে আল্লাহ যারা ইচ্ছা করে মাফ করবে। সব অপরাধে যে শিরিক করে, কবরে মাজারে সজিদা করে, শিরিক করে, গায়রুল্লাহরে সজিদা করে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে না। 2 নম্বর, মুসাহিনিন, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের কিনা অন্তরে গাঁথি রাখেছে, আমি সুযোগ পাইলে তার থেকে কেনা উদ্ধার করব, মাফ করে নাই। মুসলমান ভাই মুসলমান হিসেবে মাফ করে দেওয়া ছিল ভালো, মাফ করে নাই, অলবে কেনা রাখি দিয়েছে, তারা আমি ছাড়ব না, কেনা উদ্ধার করব। এই ধরনের মানুষের গুণ আল্লাহ মাফ করবেন। আরেক প্রকার মস বেলুন, কদমের যে নিচের গিরা, নিচের গিরার নিচে লুঙ্গি পাজামা সালোয়ার হেঁচড়াই পরে, আল্লাহ পাক তার গুণ সব অপরাধে মাফ করবেন। আরেক প্রকার কাতেউ রাহিমিন, যারা নিজের আত্মীয়, রহিমের আত্মীয়, একদম ঘনিষ্ঠ আত্মীয়, যেমন বোন, খালা, ফুফি, তাদের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, নিজের আপন ভাই অনেক আছে, নিজের ভাইয়ের সাথে কথা বলে না, বোনের সাথে কথা বলে না, ফুফুর সাথে আসা যাওয়া বন্ধ, তার লোক সম্পর্ক বিচ্ছিন্ন। নিজের রক্ত সম্পর্কীয় যেটা আত্মীয়, যে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়, এই ধরনের আত্মীয়তার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে, যোগাযোগ না রাখে, তার লোক বিচ্ছিন্ন করে দিয়ে কথাবার্তা না বলে, এই ধরনের মানুষের গুণ আল্লাহ পাক সব অপরাধে মাফ করবে না। আরেক প্রকার আকুল ওয়ালিদাইহি, যে ছেলে সন্তান নিজের আব্বা আম্মাকে কষ্ট দেয়, আব্বা আম্মার নাফরমানি করে, আল্লাহ পাক সব অপরাধে তার গুনাহ মাফ করবে না। ছেলে সন্তানের জন্য আব্বা আম্মা বড় নেয়ামত। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতাম মাবরুরা। যে ছেলে মেয়ে নিজের আব্বা আম্মার চেহারার দিকে দয়ার নজরে, আদরের নজরে, মায়ার নজরে, মহাব্বতের নজরে আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে, প্রত্যেক নজরের বিনিময়ে আল্লাহ পাক একটি কবুল হজের সওয়াব দান করবে। আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে হজের সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ক্বালু ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, ডেলি যদি আব্বা আম্মার চেহারার দিকে 100 বার দেখে 100 হজের সওয়াব পাইবনি? ক্বালা নাম, বলতে হ্যাঁ। ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, 100 বার না, আরো বেশি 1000 বার যদি আব্বা আম্মার চেহারার দিকে দয়ার নজরে, আদরের নজরে, শফকতের মায়া মহব্বতের নজরে আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে, ডেলি 1000 বার দেখিলে 1000 হজের সওয়াব আল্লাহ পাক দান করবে। কিন্তু দয়া মায়ার নজরে দেখা হয়, পরাধন রাগ করিলে, রাগ করে চোখ লাল করে দেখে, যেমন মারিবে, এরকম দেখা না। আব্বা আম্মার চেহারার দিকে দেখে, আমার আব্বা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, চেহারা বাগি গেছে, দাঁত লড়ে, আর কিছু খাইতে পারে না, এইভাবে ফিকির করি দয়া মায়া আদর মহাব্বতের নজরে আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে হজের সওয়াব পাইবে। ডেলি 1000 বার দেখিলে 1000 হজের সওয়াব পাইবে। এটা আব্বা আম্মা জীবনে বাঁচি থাকিলে। আর যদি আব্বা আম্মা দুনিয়াতে জীবনে বাঁচি নেই, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ নবী বলেন, মান যারা
কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যেই ছেলে আব্বা আম্মার কবরে জিয়ারত করে সপ্তাহে একবার কমপক্ষে, মহিলা কবরে যায় জিয়ারত করা মানা, এটা পুরুষের জন্য। যেই ছেলে সপ্তাহে কমপক্ষে একবার আব্বা আম্মার কবরে জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ছেলের জীবনের গুনাহ মাফ করে দিবে। ওয়া কুতিবা বররান, নেককার সন্তানের লিস্টিভুক্ত করা হবে। আব্বা আম্মার কবর জিয়ারত করলে গুনাহ মাফ হয়। জিয়ারত করা একবারে সহজ। কবরের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, জিয়ারতে গেল। জিয়ারতে আর বেশি কিছু লাগে না, আসসালামু আলাইকুম বলেছেন কবরস্থানে যাই, এটা জিয়ারত। যদি সময় থাকে একবার সূরা ফাতিহা পড়েই বনিয়তের রুর মধ্যে সওয়াব পৌঁছে দেন, অথবা 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়ে সওয়াব পৌঁছে দেন। মহিলারা ঘরে কবরস্থানে যাওয়া মানা। ঘরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে করে নিজের আব্বা আম্মা মুরব্বীদের রুমে সওয়াব পৌঁছাইবে, নফল নামাজ পড়ে সওয়াব পৌঁছাইবে, নফল রোজা রাখিয়ে সওয়াব পৌঁছাইবে। এতিম মিসকিনকে খানা বিনা খাবাই, ইয়া আল্লাহ 2 জন মিসকিনকে খানা খাবাইলাম, এগুলোর সওয়াব আমার আব্বা আম্মা আমার শাশুড়ির পৌঁছাই দেব, আল্লাহ পৌঁছাই দিবে। মহিলা ঘরে বসে বসে দোয়া করবে, কবরস্থানে যাওয়া মানা। পুরুষ ছেলে কবরস্থানে যায় সালাম দিবে, তারপরে সালাম দিলে জিয়ারত হয়ে গেল, কিছু সূরা পড়ে কবরে সওয়াব পৌঁছাইবে। বললে মওতের পরে আব্বা আম্মা মারা গেলে আব্বা আম্মার জিয়ারত করিলে গুনাহ মাফ হয়। জীবনে বাঁচি থাকিলে চেহারার দিকে দেখিলে হাজার সওয়াব পাওয়া যায়। এগুলা পরিষ্কারভাবে হাদিস শরীফে আছে, কোনো হাদিসে নাই জুনায়েদ বাগদাদীর কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হবে, আব্দুল কাদের জিলানীর কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হবে, বায়জিদ বুস্তামির কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হবে, কোনো হাদিসে নেই। কিন্তু আব্বা আর আম্মার কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হইব, পরিষ্কার হাদিসে আছে। মা বাপ এত বড় দৌলত, এত বড় সম্পদ। এই জন্য আল্লাহ পাক কি বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ভালাই করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মা যদি দুজন বৃদ্ধ হয়ে গেছে অথবা একজন বৃদ্ধ হয়ে গেছে, মানুষের বয়সে গেলে বৃদ্ধ অবস্থায় ব্রেন পুরা ঠিক থাকে না, অনেক সময় সামান্য কথার রাগ হয়ে যায়। আব্বা আম্মা দুজন বৃদ্ধ অবস্থা, বয়স্ক অথবা একজন বয়স্ক, তোমাকে গাল দিল, সত্য কথা বলিল, মারিল, খবরদার আল্লাহ ও শব্দ বলিও না, আব্বা আম্মাকে ঝিটকাইও না, এমন কোনো কাজ করিও না যে কাজ করিলে আব্বা আম্মা মনে ব্যথা পায়, কষ্ট পায়। এমন কোনো কথা বলিও না যে কথা বলিলে আব্বা আম্মার মনে কষ্ট পায়। এই ধরনের কোনো কাজ করিও না, কোনো কথা বলিও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খুব আদব সম্মানের সহিত আব্বা আম্মার সাথে কথা বলিবেন, নরম তরমই, একবারে ছোট হই, নরম তরমই, নম্রতার সহিত আব্বা আম্মার সাথে কথা বলিবেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করি, ইয়া আল্লাহ আমি যে সময় একবারে শিশু ছিলাম
অজ্ঞান ছিলাম। আমার আব্বা আম্মা আমাকে অত্যন্ত দয়া মায়া করে লালন পালন করেছিল। এখন আমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, অচল হইয়া গেছে। আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে দয়া মায়া করে আল্লাহ লালন পালন করো জীবনে বাঁচি থাকিলে। আর আব্বা আম্মা যদি জীবনে বাঁচি নাই, ইয়া আল্লাহ, আমার আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরে চলে গেছে। আমাকে যেভাবে ছোটবেলা বাল্য জীবনে আমার আব্বা আম্মা দয়া করে মায়া করে আদর করে লালন পালন করেছে, আমার আব্বা আম্মা কবরবাসী, তাদেরকে আল্লাহ তুমি দয়া মায়া করে কবরে লালন পালন করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে আব্বা আম্মার জন্য দোয়া করিবেন। যে ছেলে সন্তান আব্বা আম্মার দোয়া পায়, এই ছেলে ভাগ্যবান। দুনিয়াতে তার রিজিক ফরাগত হয়, অভাবে কষ্ট পায় না, কোনো মুসিবতের সম্মুখীন হয় না। আব্বা আম্মার দোয়ার বরকতে আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। আর যেই ছেলে আব্বা আম্মার দোয়া পায় না, বদদোয়া পায়, যে ছেলের জন্য আব্বা আম্মা বদদোয়া করে, এই ছেলের দুনিয়া আখিরাত উভয় জাহান বরবাদ। দুনিয়াতে সুখ শান্তি জীবন যাপন করতে পারবে না, অভাবে কষ্ট পাইবে, বিভিন্ন রোগে আক্রান্ত করে কষ্ট পাইবে, খানাপিনে অভাবে কষ্ট পাইবে, আরো বিভিন্ন ধরনের মুসিবতের সম্মুখীন হবে। আব্বা আম্মার বদদোয়া বেশি অ্যাকশন করে, আর তার ঠিকানা হবে জাহান্নাম। আব্বা আম্মার কদমের নিচে ব্যস্ত, আব্বা আম্মাকে রাজি রাখিলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এ হাদিস ওয়াকুল লিওয়ালিদাই, যে ছেলে সন্তান আব্বা আম্মার সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, আব্বা আম্মাকে কষ্ট দেয়, সব অপরাধে আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে না। এই জন্য যাদের আব্বা আম্মা আছে, সব অপরাধ আসার আগে আগে আব্বা আম্মাকে হাত পা ধরি খাঁদি ক্ষমা চাই, রাজি করো, তৈলে সব অপরাধে গুনাহ আল্লাহ মাফ করবে, নইলে সব অপরাধে আল্লাহ পাক গুনাহ মাফ করবে না। আরেক প্রকার মুদমেনু খমরিন, যে শরাব খায়, বোতল খায়, মদ খায়, এই ধরনের মানুষের গুনাহ আল্লাহ পাক সব অপরাধে মাফ করবে না। মুদমেনু খমরিন, সবসময় বোতল, মদ, শরাব এগুলো পান করে, আল্লাহ পাক তার গুনাহ সব অপরাধে মাফ করবে না। আরেক প্রকার আশারুন, জুলুম করে করে মানুষ থেকে ট্যাক্স নেয়। যেমন অনেক জায়গায় বর্তমান কোনো মানুষকে বলে এক সপ্তাহের ভিতরে 1 লাখ টাকা আদায় করিবে, নইলে তোর হায়াত শেষ। এইভাবে জুলুম করে করে মানুষের উপর তাহার জন্য চাপ দেয়, জুলুম করে। এই ধরনের মানুষের গুনাহ আল্লাহ পাক সব অপরাধে মাফ করবে না। আরেক প্রকার মাফ করবে না সাহেরুন, জাদুঘর। অনেক মানুষ আছে মানুষকে বান্তনা করে, জাদু করে মারি ফেলায়। অনেক মানুষ আছে জাদু করে মানুষকে বিছানায় শোয়াই রাখে, উঠতে পারে না, চলাফেরা করতে পারে না। এই জাদুঘরের গুনাহ আল্লাহ পাক সব অপরাধে মাফ করবে না। কবিরা গুনাহ এগুলো আল্লাহ মাফ করবে না। আরেক প্রকার মাফ করবে না কাহেনুন, গণক। গণক মানুষে গণকের হাতে যায়, টাকা টুকা দেয়। গণকে যেগুলো বলে, জিজ্ঞাসা করিল আমার ছেলের জন্য একটা বউ দেখতে আছি অমুক জায়গায়, এটা কি চা হইব না কুচা হইব, ভালো হইব না খারাপ হইব?
তুমি একটু গণিটানি দেখো। কাহেনে গণিটানি দেখে বলে না তোমার জন্য সুবিধা হবে না, কুচা দেব ভবিষ্যতে সাথ হইব না, কুচা দেবে ভালো হইব না খারাপ হইব, এগুলো কে জানে? আল্লাহ। আল্লাহ বল ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেহ গায়েব জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। কাহেন গণক ভবিষ্যতের অনেক খবর দেয়, এগুলো যে বিশ্বাস করে সব অপরাধ আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে না। আরেক প্রকার সাহেব কুবতন আর তাবা, গান বাদ্যনে লাগিয়েছে। আগে কিছুদিন দিল রেডিও, ঘুম দেবের সময় আল্লাহ পাক বলেছেন আল্লাহর কোরআন ভরি ঘুম দো, আয়াতুল কুরসি ভরি ঘুম দো, সূরা বাকারার শেষের 2 আয়াত আমানার রাসূল থেকে আরম্ভ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়িয়ে ঘুম দো। আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষের 2 আয়াত পড়িয়ে ঘুমাইলে আল্লাহ পাক চোর ডাকাত সন্ত্রাসী শত্রু সব কিছু থেকে হেফাজত করবে। অনেক মানুষ আছে রেডিও খানার সাথে লাগাই, গান শুনে শুনে ঘুম যায়। এখন তো রেডিও লাগে না, মোবাইলের মতো গান আছে না, সব মোবাইল খানার সাথে লাগাই, গান শুনে শুনে ঘুম যায়। গান বাদ্যর সাথে যে লাগা আল্লাহ পাক সব বরাতে তার গুনাহ মাফ করবে না। গান বাদ্যগুলো সারক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআনে বলে আমি রসুল পাঠাইছি, রসুলে যে সমস্ত কাজ করার জন্য বলে ধরার জন্য বলছে এগুলো ধর, আর কিছু মানা করে যেগুলো সার। শরীয়তের সারাংশ 2টা জিনিস, কিছু ধর কিছু সার। নামাজকে ধর, রোজা ধর, আল্লাহর জিকির ধর, আল্লাহর কোরআনকে ধর, আল্লাহর ইবাদতকে ধর। আর কিছু সার, সুদ সার, গুছ সার, মদ সার, জুয়া সার, গান বাদ্য সার, মাজার আর দরগা এগুলো সার। এগুলো বর্জনীয় কাজ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেগুলো করার জন্য বলে যেগুলো করো, যেগুলো সারার জন্য বলে যেগুলো সারো। তৈলে হবে শরীয়ত, মন গড়া হইলে হবে না। দেখতে আছেন না ওরসের দরগাতে যাইতে আছে গরু মোষ, আল্লাহর কোরআনে পরিষ্কার ভাষা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। মরা জানোয়ার আমাদের জন্য হারাম। রক্ত গরু সবল জবা করতে জোরে যে রক্ত বাইর নাফাক হারাম। ওয়া লাহমুল খিনজির শুকরের গোশত হারাম। আর কি হারাম? ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, সে সমস্ত গরু মোষ গায়রুল্লাহর নামে, খাজা বাবা গৌসুল আজমের নামে প্রকাশ করা হয়েছে, এগুলোর গোশত হারাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করিল হারাম। এগুলো তো প্রকাশ করেছে গায়রুল্লাহর নামে। বলো না হাইজম গোস্ত মাধ্যম ফাল গৌসুল আজম মাইজবান্ডার, তার একসময় একটা কথা বলি যায় এই সমস্ত গরু মোষের গোস্ত হারাম হারাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবা করিল হারাম। আল্লাহ বলো আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহ নামে খাজা বাবা শাহ সাহেব গৌসুল আজমের নামে যে সমস্ত গরু মোষ প্রকাশ করা হয়েছে এগুলো হারাম হারাম, নাফাক। এগুলো নাফাক। 7 সমুদ্রের পানি দিয়ে ধুইলেও এগুলো কখনো পাক হবে না। ও বলছিলাম না শিরিক, শিরিক গুণ আল্লাহ মাফ করবে না। বুখারী শরীফ আছে হাদিস,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর তওয়াফ করি হাজার আসওয়াদের সামনে আসি বলে, ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ। আমি জানি তুমি একটা পাথর, তোমার মধ্যে লাভ করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। লাউলা আন্নী রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি যে তোমাকে কবলা দিতে, চুম্বন করিতে। রাসূলুল্লাহকে না দেখিলে আমি তোমাকে চুম্বন করিতাম না। দেখেন, তোমার কাছে লাভ করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। শিরিকের গোড়া হযরত ওমর ফারুকে একদম খতম করে দিল। এ যারা আগামীকাল মাঝভান্ডারের 10 তারিখ মাঝভান্ডারের আহমদুল্লাহর ওরস যায়, অনেক সময় গান গায়, ভান্ডারির নাম দরবার শরীফ, হুরে নূরে করে তারিফ, কেউ বলে খানে কাবা, কেউ বলে মদিনা শরীফ। নাউজুবিল্লাহ পড়েন না। আউয়ালু আখিরু তুমি, জাহিরু বাতিনু তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খোদা। নাউজুবিল্লাহ। এদের কিছু মানুষের আকীদা আছে মাইজভান্ডারির, হজ করা লাগবে না, মাইজভান্ডারের মাজারে তওয়াফ করলে নাউজুবিল্লাহ হজে দিব। কালকাজে আহমদুল্লাহর ওরস, আহমদুল্লাহর ইতিহাস জীবনে আমার কাছে আছে। কলকাতা আলিয়াতে লেখাপড়া করেছে, সরকারি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসা লেখাপড়া করে নাই। তে বাইত হয়েছে এক বেদাতি সালে লাহোরের হাতে। এই সময় রশিদ আহমদ গঙ্গোই ছিল, আশরাফ আলী থানভী ছিল, হাজি আমদাদুল্লাহ মহাজেরা মুক্তি ছিল, তাদের হাতে বাইত নাই। এক বেদাতি সালে লাহোরের হাতে বাইত হয়েছে। আসার পর থেকে বস এরা জীবনে বাঁচি থেকে তো দরগা বানায় নাই। আহমদুল্লাহর মতের পর থেকে দরগা ওরস ওরস। তার বাতিজা হইল গোলামুর রহমান, আহমদুল্লাহর বাতিজা। আহমদুল্লাহ তো কমপক্ষে সরকারি মাদ্রাসায় লেখাপড়া করিছে। গোলামুর রহমান উম্মি, কোনো লেখাপড়া কিছু করে নাই। আহমদুল্লাহর আপন বাতিজা। আমার আরদের শেখুল হাদিস মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ থেকে শুনেছি, হুজুর ধর্মপুর বাড়ি আসার সময় কোনো সময় মাঝভান্ডারে ঘুরে আর ধরে ফেরার জন্য আসতেন। মাঝভান্ডার ঢুকেছে, দেখতেন গোলামুর রহমান একটা খাটে লেডি আছে, ফরস ফরস ওক্কা টানের, ওক্কা বহুত দূরে লম্বা প্লাস্টিকের নল, এটি যে ফরস ওক্কা টান ল্যান্ডা, কাপড় সফর নাই, এরা হলে ল্যান্ডা ফকির। দেখেন না রাস্তা দিয়ে যায় যে মস্তান, অনেক সময় ল্যান্ডা, কোনো খাবার সফর নাই, ল্যান্ডা ফকির। হ্যাঁ, উনি আওয়াম ছিল গোলামুর রহমান, তাদের দুই বংশ, আহমদুল্লাহর বংশ, গোলামুর রহমানের বংশ। তাদের আসল বাড়ি এখানে না, আসল বাড়ি আনোয়ারা সাতরি সোমনির একটু উত্তরে পশ্চিমে। তাদের খানদান বংশ এখানে আছে। সাসাবাই হোক দুজন এখানে মাঝভান্ডার হিজরত করেছেন। এখানে আসার পর দরগা মাজার আরম্ভ হয়ে গেছে। আমি নানপুর যাওয়ার সময় আসার সময় দেখতাম দরগার কোনো হিসাব নাই, মাজার মাজার রাস্তার কিনারে পর্যন্ত মাজার আসি গেছে। আল্লাহ জানে হসত মাজার হয়ে গেছে। ছেলে মারা গেলে তার জন্য একটা, বাতিজা মারা গেলে তার জন্য একটা, বগ্নিপতি মারা গেলে তার জন্য একটা, মেয়ের জামা মরে গেলে তার জন্য একটা, সব মাজার মাজার দরগা। শিরিকের কেন্দ্র, ভিতরে কোনো সময় ঢুকি নেই আমি, কেন? শিরিকের গন্ধ লাগে, শিরিকের গন্ধ। কেউ যদি মাঝভান্ডারের মেলা হয়তো আমি একটা তমাশার জন্য গেছি, তমাশা দেখার জন্য গেলেও গুণা, খারাপ কাজের তমাশা দেখার জন্য যাওয়াইটাও গুণা। আল্লাহ পাক হেফাজত করুন। যে শিরিক গুণা করবে আল্লাহ পাক সববরাতে তার গুণা মাফ করবে না। আল্লাহ আমাদেরকে এই শিরিক গুণা থেকে হেফাজত করুন। আছে অনেক বাতিল ফকির, ওখানে 1800 নাম শুনেছেন, 1800 ফরিদপুর হাসমতুল্লাহ নাম, এই মেট্রিক পাস, আরবি এখনো লেখাপড়া করে নাই। এনায়তপুর শাহ নজরুল হাতে বাইতে খেলাফত দিতে,
হজ করে নাই। 1800 পিসা হাসমতুল্লাহ কোটি কোটি টাকার মালিক ছিল, হজ করে নাই। বিশ্ব জাকের মন্দির করেছেন, তার মুরিদেরা বিশ্ব জাকের মন্দিরে তওয়াফ করে আর হজ করে না মুরিদেরাও। এখন হাসমতুল্লাহ পিসা মারা গেছে, তার ছেলে গদি নসীন ফির, গদি নসীন ছেলের কোনো নমাজ কালাম নাই, দাড়ি দাড়ি কিছু নাই। ফিসা গদি নসীন ফির, বন্ড ফিরের ছেলে বন্ড। এই ধরনের অনেক বন্ড ফির আমাদের বাংলাদেশে আছে। এখানে মাইজ ভান্ডার, পটিয়াত আছে আমির ভান্ডার, এই ধরনের আরও অনেক আছে। আটরশি, এনায়েতপুরি, দেওয়ানবাগি, এগুলো সব বন্ড। তারা রাজ্যের শিরিক ছাড়া উপায় নেই। এই মাইজ ভান্ডারের মেলাতে যায়, সবাই সজিদা করে, কবরে মাজারে দরগায় যায় সজিদা করে। এগুলো শিরিক, শিরিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এই শিরিক গুণা থেকে হেফাজত করুন। তাদের গুণা আল্লাহ পাক সব অপরাধে মাফ করবে না। এই দোয়া পড়িবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া পড়িতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আমাদেরকে রজব মাসে বরকত দান করুন, আমাদের ইবাদতে বরকত দান করুন, নামাজে বরকত দান করুন, আমাদের জিকিরে বরকত দান করুন, আমাদের সব কিছুতে বরকত দান করুন। রজব আর শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে হায়াত রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজব শাবানে এই দোয়া পড়ার সুন্নত, সকালে বিকালে সবসময় দোয়া পড়িবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়িবেন, সবসময় আল্লাহর জিকির করি করি থাকিবেন, মতের কথা স্মরণ করিবেন সবসময়। দুনিয়ার হায়াত অস্থায়ী, এই দুনিয়ার কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার বিল্ডিংয়ের মালিক এই দুনিয়াতে কেহ থাকতে পারে নাই, কেহ থাকতে পারবে না। আসল বাড়ি কবর, কবরের কথা, মতের কথা আমরা একটু যদি চিন্তা করি আর গুণ করতে পারিবেন না। থাকবো না, থাকতে পারবো না, কেহ থাকতে পারে নাই। এই দুনিয়াটা তাহার জাগা না, আসল বাড়ি কবর। প্রত্যেক জিনিসের টাইম আছে, মতের কোনো টাইম নেই। আল্লাহ পাক আমাদেরকে মতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। তোমার জিকিরের সাথে, কোরআনের সাথে আল্লাহ আমাদেরকে লাগি থাকার তৌফিক দান করুন। শবে বরাতে ইবাদত করার তৌফিক দান করুন। দুনিয়ার হায়াত নিঃশ্বাসের বিশ্বাস নেই। শবে বরাত আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার, এতদিন বাকি থাকবো এটাও গ্যারান্টি নেই। এবছর শবে বরাতের পরে আগামী বছর শবে বরাত পর্যন্ত বাকি থাকিব, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন নি, গ্যারান্টি নেই। সবসময় সেই ফিকির করিবেন, দুনিয়ার হায়াত অস্থায়ী, হইতে পারে আমার হায়াত শেষের দিকে আছে, খবরের কথা স্মরণ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের সাথে লাগিতে আর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।